আমরা যারা রমজান মাস পেয়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রমজানের রোজা রেখেছি, কদম তালাশ করে কদম পেয়ে যাব। মৃত্যুর সময় আমাদের যখন কালেমা নসিব হয়ে যাবে, কালেমা পড়তে পড়তে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজক। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, এরপর আমলে সালিহাত করেছে, নামাজ আদায় করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, রোজা রেখেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, অসহায় গরিব মানুষের খোঁজ খবর নিয়েছে, এক কথায় যেই কাজগুলো করলে আল্লাহ খুশি হয় সেই কাজগুলো করেছে। আল্লাহ তাআলা বলেন, এদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এদেরকে জান্নাতের সুসংবাদ দিন। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান থাকবে, ঝর্ণা ধারা থাকবে। জান্নাত নদীর উপর, সাগরের উপর, পানির উপর। আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বিল্ডিং দান করবেন। যারা ঈমান এনেছে আর আল্লাহর হুকুম মোতাবেক চলেছে, আল্লাহর রাসূল যা বলেছেন সেভাবে তাদের জীবনটা গঠন করেছে, বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন। এই জান্নাতের সুসংবাদ দেওয়ার পর যখন ঈমানদার জান্নাতে চলে যাবেন, আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজক। দেখেন, কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজক, জান্নাতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতর অসংখ্য ফল গাছ থাকবে। জান্নাতে তোমাদের আম দিয়েছে, জাম দিয়েছি। জান্নাতি একটা আম তোমরা যখন গালে দেবা, দুনিয়াতে যদি আম্রফলি তুমি খাও, আম্রফলির একরকম স্বাদ, কিন্তু জান্নাতের ভিতর একটা আম যখন গালে দেবা, ও বান্দা, ওই একটা আমের ভিতর আমি 70 থেকে 300 প্রকারের স্বাদ লুকায় রেখেছি। কয় প্রকার? 70 থেকে 300 প্রকারের স্বাদ একটা আমের ভিতর আল্লাহ রেখেছেন। তাহলে বলেন তো, এবার বান্দা জাম দেখে বলবে, আল্লাহ এই জামটা তো দুনিয়ায় খেয়েছি, আল্লাহ এই জামের থেকে ভালো কিছু আছে কিনা? আল্লাহ বলবে, তুমি খাও, জামটা খেয়ে দেখো, দুনিয়ায় এক প্রকারের স্বাদ পেয়েছো, আর জান্নাতের ভিতর 370 থেকে 300 প্রকারের স্বাদ পেয়ে যাবা। তখন জান্নাতীরা জামটা খেয়ে দেখবে এত মজার জাম যা দুনিয়াতে কখনো খাই নাই। আনন্দ পাবে জান্নাতীরা, সেখানে এত আনন্দ পাবে, যা খাবে সেটা এত স্বাদ আর স্বাদ আল্লাহ দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যে ফলটা চেনো না সেটা যদি তোমাকে দিই, তোমার আকর্ষণ আসবে না। একটা উদাহরণ দিই, যখন আমাদের এই দেশে ড্রাগন ফল আসছিল, সর্বপ্রথম যখন আমরা তেমন কেউ খাই নাই, গ্রামের দিকে মানুষ খাই নাই, টাউনে কিছু লোক খেয়েছিল। গ্রামের মানুষ ড্রাগন ফলের প্রতি আকর্ষণ ছিল? জোরে বলেন, ছিল না। তবে যদি কেউ তেঁতুল দেখে, যারা তেঁতুল খাওয়া, টক খাওয়া অভ্যাস, অটোমেটিক তেঁতুলের স্বাদটা জিহ্বায় চলে আসবে, জিহ্বা থেকে পানি বের হয়ে যাবে না? এই জন্য জান্নাতের ভিতর ফলগুলো আল্লাহ আঙ্গুর দিয়েছে, বেদানা দিয়েছে, যা দুনিয়াতে খেয়েছে, কিন্তু দুনিয়ার থেকে 70 থেকে 300 প্রকারের স্বাদ আল্লাহ তাআলা এই ফলের ভিতর রেখে দিয়েছেন। এখন বলেন তো, এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি যাইতে হয় তাহলে আকাম প্রোগ্রাম করলে কি যাওয়া যাবে? জোরে বলেন, যাবে? এগুলো সব ছাড়তে হবে, তা না হলে এই জান্নাত পাওয়া যাবে না। এই জান্নাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা জান্নাতের ভিতর তোমরা শান্তিতে থাকবা, যা খাইতে চাবা সেটা তোমরা পাবা। একজন বেদুইন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতর কি বড়ই গাছ থাকবে? রাসূল বলল, হ্যাঁ, বড়ই গাছ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, বড়ই গাছে যদি কাঁটা থাকে আর বড়ই পাড়তে গিয়ে যদি কাঁটা আমার হাতে গায়ে ফুলে যায়, রাসূল কষ্ট হবে। জান্নাতে আল্লাহ তাআলা তাহলে কাঁটা দেবে কেন বড়ই গাছে? জান্নাতে তো কোনো কষ্ট নাই। রাসূল বললেন, জান্নাতের ভিতর বড়ই গাছ থাকবে, কিন্তু বড়ই গাছে কোনো কাঁটা থাকবে না, আর প্রতিটা কাঁটার বিনিময়ে আল্লাহ তাআলা সেখানে একটা বড়ই দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কি কোনো কষ্ট আছে? এবার একজন বেদুইন গ্রাম্য সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল ফিল জান্নাতি মিন খায়রিন? রাসূল, জান্নাতের ভিতর কি ঘোড়া থাকবে?
ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া কি জান্নাতে পাওয়া যাবে? রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই ঘোড়া পাওয়া যাবে। নাম, রাসূল বললেন ঘোড়া থাকবে জান্নাতের ভিতরে, অবশ্যই ঘোড়া থাকবে। ওমান সাবিব মিন ইয়াকুতিন ফিল হামাই, ঘোড়া থাকবে ঠিক আছে, কিন্তু ঘোড়া প্রস্রাব করবে না, কোনো পায়খানা করবে না। লা ইয়াকুলু ওয়ালা ইয়ারুতু, দুনিয়ার ঘোড়াগুলো এত দ্রুতগামী হবে, তার চোখের দৃষ্টি যত দূর যাবে তার ধাপ্পাটা তত দূর গিয়ে পড়বে। সাহাবী খুশি হয়ে গেলেন, কারণ ওই সাহাবী ঘোড়া পিঠে উঠে সওয়ার করতে বেশি ভালোবাসতেন। তারপর আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল ফিল জান্নাতি মিন ইবলিন, বেশ থেকে উট থাকবে, জান্নাতে কি উট থাকবে? রাসূল বললেন, নাম, আমার সাহাবী, জান্নাতে উট থাকবে, তবে উট হবে মিন মিসলি নাজমিন, সেই উট হবে আসমানের আকাশের তারকা যেমন ঝলমলে করে উজ্জ্বল চকচক করে, উটগুলোর চেহারা এরকম চকচক করতে থাকবে। এরপর আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতর কি খেজুর গাছ থাকবে? খেজুর থাকবে। রাসূলের কাছে সাহাবীরা এরকম ভাবে প্রশ্ন করতেন, ওপেনে প্রশ্ন করতেন, বেশি বাধা থাকতো না তাদের কাছে। আর গ্রাম্য সাহাবীরা, এবার রাসূল বললেন, জান্নাতের ভিতর খেজুর গাছ থাকবে, আর খেজুর গাছের ডালা হবে স্বর্ণের, আর এই স্বর্ণের ডালা থাকবে। আবার সাহাবী শুনে নাও, এক একটা খেজুর হবে 12 হাত করে লম্বা। কয় হাত? জোরে বলেন, কয় হাত? এর একটা খেজুর 12 হাত করে লম্বা হবে। আর বলেন তো ওই খেজুরের ভিতর কত প্রকার স্বাদ থাকবে? 70 থেকে 300 প্রকারের স্বাদ থাকবে। এই খেজুর খাইতে এত মজা লাগবে, সাহাবী খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে খেজুরও পাওয়া যাবে। রাসূলের কাছে যেভাবে প্রশ্ন করেছেন, রাসূল সেভাবে উত্তর দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল বললেন, আমার সাহাবীরা, বেহেশতের ভিতর, জান্নাতের ভিতর তোমরা যা ইচ্ছা তাই খাবার, কোনো কমতি থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কুলু খাও, ওয়াশরাবু পান করো। তোমার দুধ খাইতে চাই, মধু খাইতে ইচ্ছা হয়, সেখানে দুধের নহর থাকবে, মধু থাকবে, স্বচ্ছ পানি থাকবে, ফল দিয়ে, জান্নাতের ফল দিয়ে সেখানে একটা খামরুন মদের নহর থাকবে, যেইটা খালি আপনি মাতলামি করবেন না। এই চারটা নহর থাকবে। আল্লাহ তাআলা বলে দিলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাবায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। এই চারটা নহর থাকবে, সেখানে আপনাদের যা খাইতে ইচ্ছা হবে আপনারা খাইতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু, খাও, এমন পান করো, তোমার যা ইচ্ছা তুমি সেটা খাও, সেটা পান করো। জান্নাতে কোনো খাবার কমতি থাকবে না। গরিব মানুষ যারা দুনিয়াতে ছিল, অনেক কিছু খাইতে পারে না, শুধু দেখেন আর আফসোস করে। যদি নামাজ পড়েন, আল্লাহর প্রতি ঈমান আনেন, নামাজ পড়েন, আমলে সালিহাত করেন, ভালো কাজ করেন, আর মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়ে যায়, আর আল্লাহ যদি আপনাকে জান্নাত দান করেন, আর কোনো টেনশন নাই, অনন্তকাল যেখানে শুরু আছে আর শেষ নাই, এই জান্নাত যদি আমরা পেয়ে যাই, আর সেখানে কোনো দুঃখ কষ্ট কিছু থাকবে না। এখন বলেন তো, এই জান্নাতে কি যাওয়ার দরকার আছে? একটু জোরে বলেন তো, আছে? যদি চাইতে হয় তাহলে বলেন তো, কোরআন অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে না নাই? আল্লাহকে নবী হিসেবে শুধু মসজিদে মানলাম, জমিনে গিয়ে যদি না মানি, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। আসেন আমরা সকলে মিলেমিশে ওই জান্নাতে কিভাবে যাওয়া যায় সেই আমলগুলো করে, সেইভাবে জীবনটা গঠন করে আমরা যেন মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি। বলেন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।